আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান বিশ্ববিখ্যাত অলরাউন্ডার এবং বাংলাদেশের গর্ব। তিনি গেছেন কলকাতাতে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং তার হাতেই কালী পুজো উদ্বোধন হয়েছে এবং এই নিউজটা আপনারা সকলে জানেন। এবং যাওয়ার পথে যশোরের বেনাপোলে তার একজন ভক্ত তাকে না জানিয়ে তার কাছে এসেছিল সেলফি তুলতে এবং তিনি তার ভক্তের মোবাইল ফোনটি নিয়ে ছুঁড়ে ফেলে দেন এবং মোবাইলটি ভেঙে যায়। এই নিউজটি বর্তমানে খুব ট্রেন্ড চলছে এবং তিনি যে কালী পুজোয় গিয়েছেন এবং কালী মন্দিরে যে পুজোর উদ্বোধনী করেছেন, এতে আমাদের মুসলিমরা খুবই প্রতিবাদ জানাচ্ছে এবং খুবই নিন্দা জানাচ্ছে কাজের। অনেকে এর মধ্যে অনেক সাকিব ভক্ত আছে, তারাও নাকি এখন সাকিবের ভক্ত থাকছেন না। আসুন দেখি ইসলামিক শরিয়া অনুযায়ী সাকিবের এই কাজটি কতটুকু গ্রহণযোগ্যতা পায় এবং তিনি যে ভক্তের মোবাইলটি ছুঁড়ে ফেলে দিয়েছেন এটা আমরা আসলে কিভাবে দেখব সেটা আমরা বলছি পরে। আগে দেখি যে সাকিবের কাজটা ইসলামিক দৃষ্টিতে কেমন। সাকিব আল হাসান হচ্ছে একটি সেলিব্রিটি। যদি কোনো সাধারণ মানুষ এই কাজটা করতো তাহলে সাধারণ পাবলিক জনতা কোনো প্রতিক্রিয়া দেখাতো না। কিন্তু সাকিব আল হাসান যেহেতু একটি সেলিব্রিটি, তার একটা বড় অডিয়েন্স আছে, তার একটা বড় অডিয়েন্স ভক্ত আছে। অনেক তরুণ আছে যারা সাকিব আল হাসানকে আইকন মেনে থাকেন এবং তাকে ফলো করেন। ইসলামের শিক্ষা হচ্ছে আমরা আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। আমরা একই সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বন্ধুর মতো থাকব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখব। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখতে ইসলামের কিছু নিয়ম এবং কিছু নির্দেশনা রয়েছে। তবে সাকিব আল হাসান যেটি করছেন সেটা এই নিয়মের বহির্ভূত বা নিয়মের যে লিমিটেশনটা আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখতে ইসলামের যে লিমিটেশন আছে সেটা ক্রস করে ফেলেছেন। চলুন দেখি যে এই লিমিটেশনটা কি। যখন হিন্দুদের কোনো আচার অনুষ্ঠান হবে অথবা বৌদ্ধ বা খ্রিস্টান যাদের কোনো আচার অনুষ্ঠান হবে, তারা সেটা নির্দ্বিধায় পালন করতে পারে। আমরা তাদের সেটা পালনে কোনোরূপ বাধা দিতে পারি না, এটা ইসলাম আমাদেরকে শেখায়। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দেব না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখবো। তবে যদি তাদের কোনো আক্রমণের আশঙ্কা থাকে, মুসলিম বা হিন্দুদের মাঝে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা সেখানে আক্রমণ চালাতে পারে, এক্ষেত্রে যদি এরকম কোনো আশঙ্কা থাকে আমরা তাদের প্রোটেকশন দেব, কোনো অসুবিধা নেই। তাদের ধর্ম তারা পালন করবে, যদিও তারা শিরক করবে, তারপরেও আমরা তাদের প্রোটেকশন দেব সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখার জন্য। এটা হচ্ছে ইসলামের লিমিটেশন। তবে তারা যে শিরকি কর্মকাণ্ডগুলো করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করছে, আল্লাহকে অপমান করছে, সেখানে আমরা শরিক হতে পারি না, আমরা শরিক হতে পারি না। সাকিব আল হাসান যেটা করেছেন সেটা হচ্ছে এই শিরকি কর্মকাণ্ড, কালী পুজোর আনুষ্ঠানিকতা তিনি সেখানে উদ্বোধন করতে গিয়েছেন। শিরকি কর্মকাণ্ড তিনি উদ্বোধন করেছেন এবং তাদের কাছে সামিল হয়েছেন, তাদের সাথে শরিক হয়েছেন। ইটস টোটালি প্রোহ্যাবিটেড ইন ইসলাম। এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কঠিন গুনাহ। ইসলামে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, যেটা সাকিব আল হাসান অলরেডি করে ফেলেছেন। ইসলামের যে লিমিটেশন তিনি ক্রস করে ফেলেছেন। আমরা জানি যে সাকিব আল হাসান একজন ধার্মিক মানুষ, তিনি একাধিকবার হজ করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি নামাজ পড়েন, জাতীয় দলের সমস্ত প্লেয়াররা একসাথে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। তবে তিনি যেহেতু একজন মুসলিম, তাই তার ক্ষেত্রে এটা অনেক বড় গুনাহ এবং তার সীমা লঙ্ঘন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা সাকিব আল হাসান, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি উদারতা প্রকাশ করার জন্য তিনি হিন্দুদের অনুষ্ঠানে গিয়েছেন, এতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার যেহেতু মুসলিম সোসাইটির উপর একটা প্রভাব রয়েছে, মুসলিম অনেক ছেলেমেয়েরা আপনাকে ফলো করে, তাই আপনার একটা ভুল কাজে তারা অনুপ্রাণিত হতে পারে। আজকে আপনার এই কাজটা দেখছে, কালকে তারাই দুর্গাপুজোয় নাচানাচি করতে যাবে। তাই আপনার যেহেতু একটা প্রভাব রয়েছে তাদের উপরে, তাই আপনার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমরা সেটা ধরিয়ে দেব যেটা ভুল হয়েছে। যখন আপনি এটা করছেন তখন আপনার ফলোয়াররা তারা ভাবছে আমাদের আইকন যেহেতু করছে, সাকিব ভাই যেহেতু করছে, সে তো আমরা করতেই পারি, আমরাও যাবো দুর্গাপুজোর অনুষ্ঠানে নাচানাচি করব, হিন্দুদের অনুষ্ঠানে সামিল হব। তারা শিরকে লিপ্ত হলো। তাই আপনার একটা ভুল কর্মকাণ্ডের জন্য একটা মুসলিম সোসাইটি ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই এখন আপনার প্রতি আমাদের ওসিয়ত হচ্ছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই, আপনি শিরকে লিপ্ত হবেন কি হবেন না সেটা আপনার ব্যাপার। তবে যাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ আলেমের সাথে আপনার বৈঠক করা উচিত ছিল, তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া দরকার ছিল যে কাজটা আসলে ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। এটা নেওয়ার পরে আপনার সেখানে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি হয়তো সেটা করেননি। আর যেহেতু গিয়েছেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেহেতু আপনি একজন পাবলিক ফিগার, আপনাকে অনেকে ফলো করে, তাই এটা আর আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতার মধ্যে নেই। আপনাকে দ্বারা অন্যকে অনুপ্রাণিত হয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে। এই কারণে আপনি এখন আপনার ফেসবুক লাইভে আসেন অথবা ফেসবুকে স্ট্যাটাস দেন যে আপনার অবস্থানটা পরিষ্কার করুন, আপনি
আল্লাহর কাছে তওবা করেন এবং মানুষকে জানান যে হ্যাঁ আমার কাজটা ভুল হয়েছে। ইসলাম আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়, তবে অবশ্যই সেটা লিমিটেশনের মধ্যে। ইসলামিক এই লিমিটেশন ভেঙে আমরা কখনোই বাইরে যেতে পারি না, শিরকি কর্মকাণ্ডে আমরা লিপ্ত হতে পারি না। আপনি আপনার মাকে একদিকে রেখে অন্য একটা মহিলাকে মা বলে ডাকছেন, তাকে সেবা যত্ন করছেন, অটোমেটিক্যালি আপনার মাকে অবমাননা করছেন। যদি ওই মহিলাকে আপনি মা বলে নাও ডাকেন, তারপরেও তাকে সেবা যত্ন করছেন আপনার মাকে ফেলে রেখে, তার মানে আপনি আপনার মাকে অবমাননা করছেন। ঠিক একই রকম আল্লাহকে বাদ দিয়ে যারা ভুল ঈশ্বরকে উপাসনা করছে, আল্লাহর সাথে শরিক করে অন্য কাউকে উপাসনা করছে, সেখানে শিরক করা হচ্ছে, আপনি সেখানে সামিল হয়েছেন। যদিও আপনি হয়তো কালী পূজা করেননি, তারপরে আপনি সেখানে সামিল হয়েছেন, মানে আল্লাহকে যেখানে অপমান করা হচ্ছে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আপনার কাজটা ভুল। আপনি নিজের স্ট্যাটাস অথবা নিজের ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট এবং আমি নিজেও আপনার একজন ভক্ত, কিন্তু যেহেতু ধর্মীয় ব্যাপার, যেহেতু ইসলামিক একটা অনুভূতিতে আঘাত হানছে এবং মুসলিম সম্প্রদায়ের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে, তাই কিছু কথা না বললেই না। আর পরবর্তী আরেকটা কাজ করেছেন যে ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলেছেন। এটা খুবই গর্হিত একটি কাজ হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। হতে পারে যে আপনার মন মেজাজ খারাপ ছিল, তবে একজন ভক্তের সাথে এরকম আচরণ করাটা খুবই গর্হিত একটি কাজ হয়েছে এবং নিন্দাজনক। আর যদি আর আসল ঘটনা সেখানে কি হয়েছিল সেটাও আপনি বিস্তারিত জানাবেন, যে আসলে আমি এটা করতে চাইনি বা এরকম হয়ে গেছে, ইনসিডেন্ট ঘটে গেছে, এরকম বিষয়গুলো আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করুন। হয়তো আপনি সঠিকভাবে সবসময় সময় মতো নামাজ আদায় করতে পারেননি, হয়তো নামাজের টাইমে বা আজানের সময় আপনি খেলাধুলা করছেন, আল্লাহর কিছু বিধান আপনি হয়তো মানতে পারেননি, সেটা ভিন্ন কথা। আপনি হয়তো পরে নামাজ কাজা উঠিয়ে নিলেন অথবা তওবা করে নিলেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে। তবে শিরকের ব্যাপারটা অবশ্যই আলাদা, এটা কঠিন একটা গুনাহ। ইসলামের সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরক, যেখানে আপনি লিপ্ত হয়েছেন। তাই আপনার প্রতি আমার এই ওসিয়তটা রাখছি এবং দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।